নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি আমার সম্পূর্ণ লাঞ্চ মেনুটা শেয়ার করছি। লাঞ্চে ছিল তোমার পাট শাকের ঝোল, ডিম ভাজা, করলা ভাজা আর বেগনি। তাহলে করলাগুলো প্রথমে কেটে নিয়েছি। এই করলা ভাজাটা তোমাদের দেখাতে পারলাম না। আমার করলা ভাজা হয়ে গেছে। এবার করলা ভাজাটাকে কড়াই থেকে একটি পাত্রে আলাদা করে রাখলাম। এবার পাট শাকগুলোকে আমি আগেই বেছে নিয়েছি, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে কেটে নেব। এবার কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে তাতে পাট শাকগুলো দিয়ে দেবো। পাট শাকগুলোকে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে তাতে কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিতে হবে। দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিতে হবে। যে পরিমাণ আমি ঝোল করতে ইচ্ছুক ফুটে এলে সেটাকে নামিয়ে রাখতে হবে। এবার বেগনির ব্যাটারের জন্য বেসন নিয়েছি একটি পাত্রে, তাতে সামান্য চালের গুঁড়ো দিয়েছি, খাবার সোডা, নুন, কালো জিরা ও পরিমাণ মতো জল দিয়ে মাঝারি ঘনত্বে ব্যাটারটি করে নিলাম। এবার কেটে রাখা বেগুনগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওভেনে একটা প্যান বসিয়ে সেটা গরম হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে দেবো। এরপর একে একে কেটে রাখা বেগুনগুলোকে বেসনের ব্যাটারে চুবিয়ে পরে প্যানের মধ্যে দেবো। এক পিঠটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে সেটাকে অপর পিঠটা উল্টে উলটপালট করে ব্রাউন করে ভেজে নেব। এইভাবে একটি ব্যাচ করার পর আবার বাকি কাটা বেগুনগুলোকেও সেম একইভাবে বেসনের ব্যাটারে চুবিয়ে একে একে প্যানের মধ্যে দেবো। প্যানে ওদের এক পিঠটা ব্রাউন হয়ে গেলে আবার উলটপালট করে অপর পিঠটাও ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে প্লেটে তুলে নেব। এই প্যানে আমার অনেকটা তেল বেঁচে গেছে। এই প্যানে এবার আমি ডিমের অমলেটটা করে নেবো। তার জন্য একটা বাটিতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ডিম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে গরম প্যানে দিয়ে দেবো। এপিঠ ওপিঠ ব্রাউন করে ভাজা হয়ে গেলে রেডি আমার ডিমের অমলেট। পাকা আমের সাথে আমি আমার লাঞ্চ থালি পরিবেশন করছি। কেমন হয়েছে বন্ধুরা আমার লাঞ্চ থালি তোমরা অবশ্যই কমেন্ট করবে।